ফেরেশতা জিবরাইল তুমি পাখার বাতাস দিয়া আগুনের চুলা সাগরের মধ্যে নিভে দিবে, কিন্তু আমি ইব্রাহিম তাকে আছে আল্লাহর দিকে, কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাবার পারে, পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, পোড়ানোর ক্ষমতা আছে কার হাতে? হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল অনিমান মাওলা অনিমান নাসির। ওই আগুনের চুলার মধ্যে পড়ে গেলে আল্লাহ আগুনের চুলাটা শান্তির বাগান বানায়া দেয়। ওই শান্তির বাগানে আমাদের জাতির পিতা এক নিয়তে শুকরিয়াতান 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়া দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, তখন ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। তবে এখানে একটা কথা খেয়াল রাখবেন, সেটা হলো জামাতের সাথে। ধরে কান কার সাথে? জামাত। জামাত কিসের জামাত? হ্যাঁ, নামাজের জামাতের কথা শুনলে অসুবিধা নাই, জিকিরের জামাতের কথা শুনলে অসুবিধা নাই। আচ্ছা, ওখানে মিলাদের জামাত হচ্ছে, দোয়ার জামাত হচ্ছে, কোনো অসুবিধা নাই। খালি যদি শোনে যে জামাত ইসলাম, ওরে বাবা রে। শোনেন, মসজিদের মধ্যে জামাতে নামাজ পড়তে গিয়ে আমি একটা দৃশ্য দেখছি জানেন। আমি অনেক মাহফিলে বলি, 3 জন মুসল্লি মসজিদের মধ্যে ঢুইকার নামাজের সময় হয়ে গেছে, ওরা জামাত করবি কিন্তু হুজুর নাই। ধরে কোন কি নাই? ওরা খালি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর দরজার দিকে তাকায়। একটা হুজুর ঢুকলেই তাকে সামনে দিবে। বাহিরে হুজুরের দাম না থাকলেও মসজিদের মধ্যে হুজুরের দাম আছে, আছে না নাই? ধরে আপনারা বলেন তো, বাহির আর ভিতর কোনটা ভালো? বেড়া ভালো না ভিতর ভালো? এই শীতের দিনে ল্যাপের ভিতর ভালো না ল্যাপের বেড়া ভালো? মশার দিনে মশারির ভিতরে ভালো না বাহিরে ভালো? আসলে ভিতরে মজা আলাদা। এখন বাংলাদেশের যারা ভালো মানুষ, তারা খারাপ জায়গাত না থাকলেও ভিতরের ভালো জায়গা কিন্তু তাদের দখলে আছে। ধরে করে আছে না নাই? আমি ঢুক পারছে দেখতেছি, ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে। আমি চিন্তা করলাম, এখনই যদি আমি ঢুকি তাহলে ওরা তো আমাকে ইমাম বানাবে। আমি পেছনে ব্যাগ গিয়ার দিয়ে একটু জানলার কাছে খাড়াই থাকলাম, দেখি এরা কি করে। না, সময় পার হয়ে গেছে। তখন এই 3 জন মুসল্লি আমার এলাকার তো আমি আবার চিনি। একজন হলো আওয়ামী লীগের সেই সাপোর্টার, একজন বিএনপি আর একজন জামাত। আমার এলাকার কিন্তু 3টা দলই চলে। তখন জামাত ইসলাম বলতে যে ভাই তোর দল ক্ষমতায় আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি কিন্তু সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। তো বিএনপি বলতেছে আমি খুব বেশি পারলে আকামত দিবার পারি, সামনে আমি যাই না। আর জামাত ইসলাম বলতেছে আমি হলাম অলরাউন্ডার, ভাই যেটি দিবি সেখানেই আছি। এখন জামাত ইসলাম সামনে যায় বলতেছে ভাইজান তোমরা যখন ইমাম নিয়ত করবা তখন কি নিয়ত করবা? কি নিয়ত? একতে যাই তো বিহাজাল ইমাম কবা না রাজাকার কবা? তোমরা কি বলবো, একতে দু বিহাজাল ইমাম না রাজাকার? আওয়ামী লীগ বলতেছে তুই বাইরের কথা ভিতরে কোষ করে, তুই রাজাকার আমি আওয়ামী লীগ, ওই বিএনপি হলো বাহিরের কথা। ভিতরে আমরা 3 ভাই একসঙ্গে কাতার করতে চাই, জামাত করতে চাই। এই জন্য জামাতে নামাজ পড়ার কথা কিন্তু আমি বলতেছি। কি নামাজ? জামাত। জামাত জামাতে যান, যে দলই করুক না কেন সব দল ভাঙ্গা আমরা কয় কাতারে দাঁড়াই? 1 কাতারে দাঁড়াই। আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে আওয়ামী লীগ কইছে আমরা সরকারি দল সামনে কাতার? কোনোদিনও বলার সুযোগ পাইনি। বিএনপি 2য় কাতার, যুদ্ধ অপরাধী 3য় কাতার, এই কথা কেউ বলতে পারে না। কারণ সবাই জানে মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের মধ্যে কোনো দলাদলি চলবে না। যেদিন বাংলার মুসলমান বিশ্বাস করবে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহর, সেদিন মসজিদের মতো বাংলাদেশেও সৌন্দর্য ফুটে উঠবে। সূরা কাউসার দিয়ে আজকে আপনাদের কাছে আমি স্বীকারোক্তি নিতে চাই। স্বীকারোক্তি মুখ দিয়ে বলবেন, অন্তরে মানেন বা না মানেন। মসজিদ কার? বাংলাদেশ কার? এটা আপনারা অন্তর থেকে বললেন না। আমাদের মধ্যে অনেকে বলে আমার দল ক্ষমতায় আছে, এরকম বলে না?
আমার দল এখন ক্ষমতা, এ কথা বললেই যে লোকটা বেঈমান হচ্ছে এটা খেয়ালই করতেছে না। আপনার ঈমান যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, তাহলে বুঝবেন সেই বেঈমান হয়ে গেছে। বরং বলতে হবে ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে গান, ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জোরে বলতে হবে, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? এই যে কিছুক্ষণ পরে যে নামাজটা আসবে, সেই নামাজটা হলো আসরের নামাজ। জোরে কার নাম কি? আল্লাহ যখন মুসা নবীর জন্যে দরিয়াকে রাস্তা করে দিল, মুসা নবী তার সঙ্গীদের বললেন যে আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল, সে আল্লাহর শুকরিয়া তান, আমরা 4 রাকাত নামাজ আদায় করব। মুসা নবী সাগরের তলদেশে রাস্তা পাইয়া 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ ডাক দেয় বলে, হাবিব, মুসা নবীর এই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। তাহলে ফজরের নামাজ আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। যোহরের নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। আসরের নামাজ আদায় করলে মুসা নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। এখন যে নামাজের আলোচনা হবে, এই নামাজের মধ্যে নারী এবং পুরুষকে সমন্বয় করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমার মায়েরা চিন্তা করতেছে, হুজুর যে নামাজ কাউসার নেওয়াজ করতেছে রে, এর মধ্যে কি হামাকের ওয়াজ নাই? আছে। মাগরিবের ফরজ হলো 3 রাকাত। জোরে বলেন, কয় রাকাত? এতক্ষণ যে 3 ওয়াক্ত নামাজের কথা শুনলেন, ফজর জোর 2 রাকাত, জোহর জোর 4 রাকাত, আসর জোর 4 রাকাত। জোর আর বেদর বোঝেন না? আর মাগরিবের নামাজ কি জোর না বেজর? এ কোরআন শরীফ আল্লাহ একজন নবীকে নাম দিয়েছেন, যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে বলেন, নাম কি? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। মাগরিবের 3 রাকাতের উপর আলোচনা হচ্ছে। ইয়াকুব নবী একদিন নির্জনে বসে, নির্জন বোঝেন তো, তাহাজ্জুদের সময় কি সময়? নির্জন। তখন সবাই ঘুম পারলেও একজন ঘুম পারে না, তিনি কে? আল্লাহ। নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমি 12টা সন্তানের বাপ হলাম, কিন্তু আমার 2টা সন্তান এত ভালো, এ 10টা এত খারাপ কেন? কয় সন্তান? না 12, সব মিলা 12। সব মিলা কয়টা? 12টা। তার মধ্যে 2 সন্তান ভালো, আর এই 10টা এত খারাপ কেন? আল্লাহ ডাকলে, একুব তোমার বউ কয়টা? একুব বলতেছে, আল্লাহ বউ তো আমার 2টা। তোমার যে বউ ভালো তার পেটে 2 সন্তান বনিয়ামিন ইউসুফ ভালো আছে, আর তোমার যে বউ খারাপ আর পেটের মধ্যে যে 10টা মাল বাড়াছে এরা খারাপ আছে। এখান থেকে বোঝা গেল সন্তান ভালো মন্দ এটা কিন্তু বাপের কারণে হয় না, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। ধরে কোন কার কারণে? এই দেখেন ভালো কয়টা সন্তান দেখেন, এই 3টা একসাথে এসে বসলো, খুঁজলে দেখেন এদের মা ভালো। এরা রাস্তাঘাটে দুষ্টামি না করে একবারে সামনে এসে বসলো কেন? ভালো মায়ের সন্তান আর খারাপ মায়ের সন্তান বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন, ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। 10টা সন্তান ইয়াকুব নবীর কাছে রক্তমাখা জামা দিছে। মাগরিবের নামাজের আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। দিয়ে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম কিন্তু ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। আমরা বহু চেষ্টা করছি বাবা, কিন্তু ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামাটা বাঁচায় আপনার কাছে দিলেন।
ইয়াকুব নবী জামার দিকে তাকায় দেখে রক্ত ভরা, কিন্তু কোনো জায়গা ছেড়েনি। বাঘে যদি ইউসুফকে ধরতো তাহলে আগে জামা ছিঁড়তো, তারপরে ইউসুফকে খাতো। জোরে কর কথা ঠিক কিনা? জামা কোনো জায়গা ছেড়েনি, খালি রক্ত ভরা। ইয়াকুব নবী বুঝবার পারলেন এটা ষড়যন্ত্র, কিন্তু জবান খুললেন না। কারণ আমরা কিন্তু সবাই জানি বর্তমান আলেমদেরকে জেলের মধ্যে যে আটকে রাখছে এটা কিন্তু চরম ষড়যন্ত্র। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা জবান খুলতেছি না। জবান না খোলার মধ্যে কিন্তু একটা হেকমত আছে। হেকমত আছে না নাই? জোরে কোন আছে না? হ্যাঁ, ইয়াকুব নবী বুঝবার পারলেন এইটা হলো এই 10 সন্তানের ষড়যন্ত্র, কিন্তু তিনি জবান খুললেন না। জবান না খোলার পিছনে কারণ হলো বর্তমান ইউসুফ যেই বিপদে আছে, জবান খুললে বিপদ আরো বাড়বে। জবান খুললে বিপদ কি হবে? যে সমস্ত আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখছে, বর্তমানে যদি আমরা জবান খুলি তাদের উপর নির্যাতনের মাত্রা আরো বাইরে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইয়াকুব নবী ওই রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে আল্লাহর সঙ্গে যোগাযোগ করে বললেন, আল্লাহ, আমার ইউসুফ যেখানে আছে আল্লাহ তুমি তারে হেফাজত করো। আমরা বলবো, আল্লাহ, বর্তমানে আলেম ওলামা জেলখানার মধ্যে আছে, যেখানেই থাক আল্লাহ তুমি তাদের হেফাজত করো। জোরে কোন কথা ঠিক না? তা আবার নাম ধরে দোয়া করা যাবে না? এত ষড়যন্ত্র চলতেছে, সবার নাম ধরে দোয়া করা যাবে, কিন্তু ওই আলেমদের নাম ধরে দোয়া করা যাবে? এক জায়গাতে আমি দোয়া করবার কেবল চাচ্ছি, ইতিমধ্যে হুজুর হুজুর কিরে, খবরদার যুদ্ধ অপরাধী হুজুরের নাম ধরবেন না। আমি বললাম, তুই কি দেখছিস? কয় না, আমি শুনছি। আমি বললাম, শোনা কথার কোনো দাম নাই। শোনা কথার কোনো দাম আছে? কোনো দাম নাই। আমি একটা জিনিস বুঝালাম, শোনো, খারাপ মানুষকে যদি জেলের মধ্যে রাখে, দিন দিন তাকে মানুষ ভুলে যায়, তার উপর মানুষের আক্রোশ বাড়ে, কমে না। জোরে কোন কথা ঠিক কিনা? খারাপ মানুষ জেলের মধ্যে আছে, অনেকে ওটি মরুক রে, ওটি মরুক, শালা বাইরে আসলে ডাকাতি করবি, চুরি করবি। আর ভালো মানুষকে যখন অন্যায়ভাবে জেলের মধ্যে ঢোকানো হয়, তখন দিন দিন তার জনপ্রিয়তা কমে না, বরং আল্লাহ আরো বাড়ায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, বাংলাদেশের যে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাই রাখছে তাদের জনপ্রিয়তা কমতিছে না বাড়তিছে? আগে সাইদি হুজুর বগুড়াতে আসলে 5 লাখ মানুষ হতো, এখন কালে ছাড়িয়ে দেয় দেখো 50 লক্ষ মানুষ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে আমির হামজা আসলে 50,000 হতো, এখন ছাড়িয়ে দিয়ে টেস্ট করে দেখো 5,000 হবে। জোরে কোন কথা ঠিক কিনা? 5 লাখ হবে। আগে মামুনুল হক আসলে 50,000 হতো, ছাড়িয়ে দিয়ে এখন 5 লক্ষ শ্রোতা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? তার মানে বোঝা গেল তারা কোনো অন্যায় করেনি, তোমরা ষড়যন্ত্র করে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখছো। দিন দিন আল্লাহ তাদের জনপ্রিয়তা আরো বাড়াই দিচ্ছে। সোনাল্লাহ খাড়া হয়ে শুনুক, অসুবিধা নেই। ফাঁকা ফাঁকা আছে, ফাঁকের মধ্যে দেখে আপনারা বসবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই মাগরিবের 3 রাকাত নামাজ বোঝানোর জন্য আপনাদের সামনে আলোচনা করতেছি। ইয়াকুব নবী ঘরের মধ্যে গিয়া দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, আমার ইউসুফকে যেখানেই রাখছে আল্লাহ তুমি হেফাজত করো। বাবা যদি সন্তানের দোয়া করে, আপনারা বলেন তো এই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয়? এটা কোন বাবা? না, এটা কোন বাবা? আমার বাবা তো আমাকে দেশত হিসাব নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। একই বিষয়ে 2টা বাবা মানা হারাম। কেউ যদি বলে আদি পিতা 2টা, এটা বলা হারাম। কেউ যদি বলে জাতির পিতা 2টা, এটাও হারাম। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, এটাও হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? জন্ম দেওয়ার ব্যাপারে বাপ কয়টা? জাতির পিতার ব্যাপারে জাতির পিতা কয়টা? আদি পিতা কয়টা? কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, বুঝবেন ওর জাতির মধ্যে সন্দেহ আছে। ওই মুসলিম জাতি এখনো হওয়ার পারেনি, ওর জাতির মধ্যে সন্দেহ আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আমার 2 বাপ, বুঝবেন ওর জন্মে সন্দেহ আছে। এখন দয়াল বাবা, কাদের বাবা, কানা বাবা, ন্যাংরা বাবা, এরকম বহু বাবা আছে না নাই? এই বাংলাদেশে একটা বক্তায় আছে, তার নাম হলো তাহিরি। খালি বাবা, খালি বাবা, কেল্লা বাবা, শালি বাবা, এ বাবা সে বাবা। এই বাবা দোয়া করলে কবুল হবে না, কিন্তু যেই বাবা আপনাকে জন্ম দিয়েছে সেই বাবা যদি দোয়া করে চোখের পানি নিয়ে,
আল্লাহ এই দোয়া কোনোদিন ফিরাইয়ে দেয় না। শ্বশুর আব্বার দোয়া জামাইয়ের জন্য কবুল নাও হতে পারে, কিন্তু বাবার দোয়া ছেলের জন্য আল্লাহ কবুল করে। এই ছেলেরা, এই তোমাদের কাছে কোন আব্বার দাম বেশি? শ্বশুর আব্বা? আমার এলাকার এক শ্বশুর আব্বা মোটর সাইকেল জামাইয়ের দিছে। তা আমি মোটর সাইকেল দিয়ে তাকায় বললাম, কে রে ভাই এইরকম মোটর সাইকেল কিনছে কেন? তোমার জামাই যেটি বসে আছে সেটি খুব দোপা, বুঝলেন? মোটর সাইকেলের সিট এই দিক থেকে এইদিকে দোপা, আর পিছন থেকে উঁচে। আমাকে বলতে হুজুর এর মধ্যে মারে হতের পেঁয়াজ আছে। কি শালা টেকালে, আমার টেকালে হুন্ডা কিনবি তলে থাক, আর আমার বেটি উঁচের থাক। এদের হুন্ডার সিট উঁচের দিকে নিতে আমার বেটি আর ঘাড়ের উপর আড্ডা থাকে, আমি তলে বসে থাকি। শালা পরের ঠেকার হুন্ডা নিব, তলে থাক। শ্বশুর আব্বা যাই দেখ, এটা অন্তর থেকে দেয় না রে পাগলারা। আর বাবা যেটাই দেয় সেটা কলিজা থেকে দেয়। জোরে কর কথা, ঠিক কিনা? শ্বশুর আব্বা সালাম আলাইকুম, আব্বা কেমন আছেন? আব্বা আম্মা কেমন আছে? ওরে বাবা রে। আর বাবা মুখে রাখতে ঘরে কুত্তার মতন, একবার বাবার সাথে কথা কয় না। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ বাবার দোয়া কবুল করেছে। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, তৃষ্ণা লাগছে। এখন পিপাসা মেটানোর জন্য কুকুরের কাছে গিয়ে দেখে পানির উপরে একটা ফুটফুটে সন্তান পড়ে আছে। সুবহানাল্লাহ কবেন না? পানি পান করার কথা ভুলে গিয়ে ওই ফুটফুটে সন্তানকে উপরে তুলে দেখে এমন ভাবে হাত পাও বাঁধছে, জীবনে কোনোদিন ওই কূপ থেকে সে নিজে উঠতে পারতো না। এখন চিন্তা করেন, আল্লাহ দোয়া কবুল করার কারণে বণিকের মাধ্যমে ইউসুফকে কূপের উপরে উঠানো হলো। বণিকের মধ্যে সবাই জিদ করে বলতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। এত সুন্দর সন্তান সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে, এক সুন্দর সন্তানকে সবাই যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করে ভাগ করা লাগবে। এখন বলো তোমরা কি টুকরা টুকরা করে নিবা? তখন বলে সর্দার, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। বণিকের সর্দার বলতেছে, এই সুন্দর সন্তানকে আমরা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা সকল মিলে আমরা ভাগ করে নিব। তখন মানুষ বাজারে বিক্রি হতো। ইউসুফকে বাজারে নিয়ে গেছে বিক্রি করার জন্যে। ওই বাজারে দুইজন খরিদ্দার ঘুরতেছে। একজনের নাম হলো জোলাইখা, আর একজনের নাম হলো আজিজ মিশর। আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। জোলাইখা সামনে সামনে, আজিজ মিশর পিছনে পিছনে। বউ সামনে সামনে হাঁটতেছে আর স্বামী পিছনে পিছনে হাঁটতেছে। বর্তমান বাংলাদেশের স্বামী কিন্তু পিছনে, বউ কিন্তু সামনে। জোরে কারণ ঠিক কিনা? হাঁটতেছে আর স্বামী পিছনে বাচ্চা নিয়ে, বাবু তো বাবু তো বাবু। আমি একটা মায়ের কাছে বাচ্চা দেখি না, সব বাচ্চা বাপের কাছে। আর বাচ্চা গিলে থাক। হায় হায়। জোলাইখা সামনে সামনে, আজিজ মিশর পিছনে পিছনে। ইউসুফের কাছে গিয়ে জোলাইখা বলতেছে, এত সুন্দর সন্তান আমি নিব, এত সুন্দর সন্তান আমার পছন্দ হয়েছে। বণিকের সর্দার খালি মুচকি মুচকি হাসতেছে। একজন বণিক বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়ে মানুষ যখন কোনো জিনিস পছন্দ করবে 10 টাকার জিনিস তার দাম 100 টাকা হয়ে যাবে। এজন্য বউলিয়া যারা মার্কেটে যান এরা ঠকেন না দিতেন। বউলিয়া যারা সাথে যান, খালি বউ যদি কয় এটা আমার পছন্দ, দাম হবে 100, দোকানদার চাবে 1000। যদি আপনি না নেন, বউ কবি আমার একটাও নেব না, 100 না। খালি যদি ওর পছন্দের জিনিস না নিতে পারেন, ওই এমন জেদ ধরবেন কিছুই নেব না ও করবে। এখন বাধ্য হয়ে স্বামী 100 টাকার জিনিস 1000 টাকা দিয়ে কিনে দেওয়া লাগবে। দোকানদার তো জানে মেয়ে মানুষ যেটা পছন্দ করে ওটা সহজে ছাড়বি না। জোরে করার কথা ঠিক কিনা? বণিকের সর্দার বলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। আজিজ মিশর বলে, একটা ছোট্ট বাচ্চার কি দাম এত হয়? জোলাইখা বলতেছে, আমার পছন্দ, টাকা আগে দেখলে সন্তানের দিকে দেখায় না। এখন ওই সন্তানকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা কিনে জোলাইখা লালন পালন করতেছে। মাগরিবের 3 রাকাত কেমনে পাইলাম বলার জন্যে আমার মা বোনদের সামনে নিয়ে আলোচনা করতেছে। মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। জোলাইখা ইউসুফকে লালন পালন করতে গিয়া যখন নিয়ে আইছে তখন ছিল ছোট বাচ্চা। ছোট বাচ্চা আর মেয়ে মানুষ কোনো তফাৎ নেই। ছোট বাচ্চা আর মেয়ে মানুষ। এই জন্য কোনো পুরুষ মানুষের কাছে নাবালেগ ছোট বাচ্চাকে ঘুম পাড়তে দেওয়া জায়েজ নাই, একই খেতার তলায়। কথাটা বুঝলেন না?
10 বছর 12 বছর বাচ্চা কিনে দিল, কোনো পুরুষ মানুষ একে কম্বলের তলে ঘুমায়, স্বপ্নে হয়তো মুখত হাত দিয়ে দেখবে দাড়ি মোছ কিছু নাই। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান বলবে কিছু একটা কর। এজন্য নাবালক বাচ্চাকে পুরুষ মানুষের সাথে ঘুম পাড়ানো যাবে? কথা কর না কেন? না, আমি একটা ফতুয়ার কথা বললাম, তা কথা কর না কেন? যাবে না, কারণ নাবালক বাচ্চাও যা, মেয়েও তাই। কিন্তু যখন পুরুষ হবে তখন আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে এমন কিছু নিয়ামত দান করবে যে নিয়ামতের কারণে তাকে পুরুষ হিসাবে চেনা যাবে। সেই নিয়ামতের নাম হলো দাড়ি মোছ। দাড়ি মোছ হলো পুরুষের চিহ্ন। কতগুলা পুরুষ দেখবেন সবসময় দাড়ি মোছ কামায়, সব সময় দাড়ি মোছ কামায়, উঠতারি দেয় না, মানে উঠতেই তেলতেলা। একদিন বউ জানলা দিয়ে দেখতেছে তার স্বামী তেলতেলা হয়ে বাড়িতে আসতেছে। ইতিমধ্যে রাস্তার 2 মেয়ে বলতেছে, ভাই কেমন আছেন ভাই? বউ কয়, করে আমার স্বামী কারে ভাই কয়? ভাই বললে শয়তান ওয়াসওয়াসা দিবি, জোরে কোন ঠিক কিনা? যদি বলতেছো কেমন আছেন চাচা, কেমন আছেন চাচা, তাহলে শয়তান ধরবে? কোনো মেয়ে মানুষ আমাকে হুজুর ছাড়া চাচা ছাড়া কথাই কবি না, আমার মনের মধ্যে তো কিছু আসবি না, কেন চাচা কি করবি? কিন্তু যারা দাড়ি মোছ কামায় এদেরকে মেয়েরা কোনোদিন চাচা কয়? বউ দেখতেছে আমার স্বামীর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত স্বামীকে যখন মেয়েরা ভাই কয় এক চাচা বানান লাগবে। বইয়ের জিদ হয়ে গেছে, এক চাচা বানান লাগবে, দরকার কি বানান লাগবে? কেবল দাড়ি মোছ চাচা বাড়ির মধ্যে ঢুকছে, বউ বলতেছে আসো আপনাকে একটা দেখাবার চাই। বলে কি দেখাবা? বলে দেখাবো আসো। একে নিয়ে গেছে ড্রেসিং টেবিলের সামনে। স্বামী কয় কি দেখাবা? দেখো ড্রেসিং টেবিলে তোমার মুখ আর আমার মুখ একই মুখ, যদি আল্লাহ আমাকে দাড়ি দিত। বউ বলতেছে যদি আল্লাহ আমাকে দাড়ি মোছ দিত। স্বামী কয় এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ বলতেছে এই পাগল, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাচা হয়? যারা পুরুষ মানুষ আল্লাহ কিন্তু দাড়ি মোছ নিয়ামত স্বরূপ দিয়েছে, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া না করে সমানে খালি এরা চাষতিছে। কথা কন না কেন? কি হচ্ছে? কপালত ভাঁজ পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, কপালত ভাঁজ পড়ছে, তারপরে সেলুন জায়গায় চাষে দে, চাষে দে। কে রে বুড়ে, তোর চেহারা দেখে তো বোঝা যাচ্ছে ফোকলা বুড়ে, তুই দাঁড়িয়ে সাথে কি করবো? আবার বিয়ে করবো? ইউসুফ আলাইহিস সালামের যখন দাড়ি মোছ গজাইছে, এমন সময় জুলাইখার মনের মধ্যে শয়তান বলতেছে, জুলাইখা ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলতেছে আমার সন্তান হয়। শয়তান বলতেছে কোন পক্ষের? জুলাইখা কয় কোনো পক্ষের না। বলে কোনো পক্ষের সন্তান যদি না হয় ওইটা সন্তান নয়, তোর স্বামী বুড়া হয়ে গেছে আর তোর তাজা একটা যুবক, তোর মনের মধ্যে কিছুই হয় না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে খান্নাস জুলাইখাকে ধোকা দিল। জুলাইখা দৌড়ে গিয়ে ইউসুফকে ধরেছে হাত, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী কুল্লু নাবিয়ুন মাসুমাইন, প্রত্যেকটা নবীরা হলো বেগুনা মাসুম। ধরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবী হ্যাঁচকা টান মারছে। ইউসুফ নবী যখন হ্যাঁচকা টান মারে, জুলাইখা বলে ইউসুফ আমি তোমার হাত ধরলাম, তুমি হ্যাঁচকা টান মারলা কেন? ইউসুফ বলতেছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি ভয় করি। কাকে? আপনি আমার হাত ধরছেন, আমার ভয় লাগতেছে। জুলাইখা দেখতেছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল ব্যাকা করা লাগবে। আজকে বাংলাদেশের আলেমদেরকে জুলাইখা চাইছিল সোজা আঙ্গুলে ঘি তোলার জন্যে, কিন্তু তুলবার পারে নাই। এই কারণেই আঙ্গুল বেঁকা। ধরে বলেন কথা ঠিক কিনা? অন্দর মহলে নিয়ে গেছে, অন্দর মহলে নিয়ে যায়, সমস্ত দরজায় তালা মারছে। একেবারে ভিতরে অন্দর মহলে গিয়ে জুলাইখা বলে ইউসুফ এ জায়গায় তুমি আর আমি, আমি আর তুমি, আর কেউ নাই। আমার মনের বাসনা তোমার সঙ্গে আমি কামটা করবার চাই। ইউসুফ বলতেছেন জুলাইখা সমস্ত দরজা জানলা বন্ধ করলে যারা বেঈমান তারা মনে করে দেখতে পারে না, কিন্তু যারা ইমানদার তারা বিশ্বাস করে কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। বলে হুজুর সামনে নির্বাচন, সামনে নির্বাচন, ভোটের জন্য কাম করা লাগবে। আমি বলবার চাইছিলাম তোমাদের নির্বাচন কারে কয়? 30 তারিখের ভোট যাদের 29 তারিখ রাতে হয়, তাদের আবার নির্বাচনের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে কেন?
তোমরা একজনই 100টা মারবার পারো, আর সকালবেলা বলো কেউ দেখে নাই, জানলা দরজা বন্ধ ছিল, কেউ দেখে নাই। দুই কান্দের ফেরেশতা বলে আল্লাহ শয়তান কি বলতেছে, কেউ বলে দেখে নাই। তাহলে আমরা দুই কান্দের ফেরেশতা কি ঘুম পারছি নাকি? আজকে মার্কেটে সিসি ক্যামেরা থাকলে অনেকে বলে সিসি ক্যামেরা আছে, অন্যায় করা যাবে না। আল্লাহ বলে পাগল রে, মার্কেটের সিসি ক্যামেরা ফেল মারবার পারে, এ তোর দুই কান্দে সিসি ক্যামেরার বাপ বসে আছে। তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে। জোরে কোন কোন বিচার? এ বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে এগুলো বিচার, বিচার কে করবে? আমি আজে বলছি, আপনাদের মনে নাই হয়তো, 6 বছর আমের বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম পাকছে কিনা। জায়গায় গাছের ডালে বুঝে ছোট্ট একটা বাচ্চা পাকা আম কাটতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার বউ চল কেউ খাইনি, তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপ হোক যাবি সাধ্যে মরে। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাবা কোথায় যা বিচার দিবেন, বাবা আর এক গাছের চড়ছে। তাকায় দেখো আর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের সব বিচারক চোর হয়ে গেছে, ভালো মানুষের বিচার এদেশ আর পাওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভালো মানুষের বিচার যদি আমরা পাবার চাই, এই দুনিয়ার আইন দিয়ে বিচার হবে না। কারণ দুনিয়ার আইন হলো শয়তানের আইন, আর শয়তানের আইন দিয়ে ভালো মানুষের বিচার কোনোদিন হবে না। ভালো মানুষের বিচার নিবার গেলে ভালো আইন সমাজে প্রতিষ্ঠা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ধরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ বলতে জুলাইখা কি ভাই কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, না না কিছু না তো, আপনি শোনেন শোনেন। এখন আপনারা এলাকাত আসরের নামাজ করাই পড়েন 4:15, আজকে যদি 4:20 4:30 বাজে, নামাজ কি বাতিল হবে? কেন ওয়াজ তো আর আপনি প্রতিদিন পাচ্ছেন না, নামাজ তো পাচ্ছেন, ওয়াক্তের মধ্যে পড়লেই হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ধরেন 4:15 জায়গায় 4:30। এই কি কয় কি কয় রে? আওয়াজ তো করতেছে রে পাগলা। আয় হায় রে, দিনের বেলা এত মানুষ, আল্লাহ সুবহানাল্লাহ। আমি তো প্রথম যখন আইলাম এখানে গাড়ি নিয়ে, আমি আজকে মুরুখ হই রে, এত বড় প্যান্ডেল পাগলারা কেন করছে রে। এখন দেখতেছি প্যান্ডেল ছোট হয়ে গেছে রে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। যেই যুবকেরা দিনের বেলায় জান্নাতের বাগান লাগাইছে, আপনারা তাদের উপর খুশি না বেজার? গান বাজনা অনুষ্ঠান না করে সূরা কাউসার থেকে আমি আপনাদের তাফসীর শোনাইতেছি বাজান। মাগরিবে 3 রাকাত নামাজ, তারপরে এশার 4 রাকাত, আর ওয়ানহারের কুরবানির উপর আমি কিছুক্ষণ আলোচনা করে 4:30টার আগেই আমি আপনাদের নিয়ে মোনাজাত করব। কোনো টেনশন করেন না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। জুলাইখা ইউসুফ দরজা জানলা বন্ধ, কেউ দেখবে না, আমার মনের বাসনা পুরো করবার চাই। ইউসুফ বলতেছে যারা বেঈমান তারা বলবে দরজা জানলা বন্ধ, কেউ দেখে না, কিন্তু যারা ইমানদার তারা বিশ্বাস করে কেউ না দেখলেও। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। দাদা ভোট দিবার গেছে, লাতি বলতেছে কষ্ট করে আইছেন কেন? আপনারা দিয়ে দিছি। দাদা চলে যাচ্ছে, পিছন দিক থেকে নাতি কয় দাদা দাদিক যেন পাঠান না, কষ্ট করে দাদির দাও। তোর দাদি না 3 বছর আগে মরছে রে। মরা গুলো হচ্ছে দাদা, এখন মরা গুলো হচ্ছে। তুমি মনে করতেছ পুলিশ দিয়া, র্যাব দিয়া, কোবরা দিয়া তুমি নিয়ন্ত্রণ করবা? সব নিয়ন্ত্রণ কার হাতে? আরো জোরে বলেন। তুইজ্জু মান তাশা
وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দিয়া আল্লাহ চেয়ারে বসাবার পারে, আবার ন্যাংটা করে সেই চেয়ার থেকে আল্লাহ অপমান করে নামাবারও পারে। ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। জুলাইখা বলে যতই ক্ষমতার মালিক হোক, চাবি আমার হাতে তালা লাগাইছি, তোমার আর বের হওয়ার কোনো শক্তি নাই। আল্লাহর কোরআন বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। ইউসুফ বলে মাবুদ গো, আমার চরিত্র বাঁচানোর জন্য, ঈমান বাঁচানোর জন্য আমি তালা দেওয়া দরজার দিকে দৌড় দিলাম, এখন তুমি আল্লাহ কি করবা? সমস্ত তালাগুলো চাবি ছাড়া যখন খুলে গেছে, একেবারে শেষ দরজায় ইউসুফ। রাগিনী বাঘিনী জুলাইখা, মেয়ে মানুষের রাগ কম না বেশি? দৌড়ে গিয়া পিছনের কাপড় খামচা ধরছে, যে জামা বাঁচানোর জন্য ইউসুফ হয়তো আটকে যাবে, ব্রেক করবে, কিন্তু যার কলি যায় আল্লাহর ভয়, তার কোনোদিন জামার মহব্বত হয়? জামা ছেড়ে গেছে ইউসুফ যখন চলে গেল, এমন সময় জুলাইখা মাথার চুল এলোমেলো করে চোখত গিলি সারিন দিয়া, চোখত গিলি সারিন, বোঝেন না? কান্দার অভিনয় করা লাগবে, আমার সব গেছে, আমার কিছু তো, তোর সব গেছে, তোর ক্ষমতার অত লোক কেরে গিলি সারিন্দে কান্দা। রাজ দরবাজা বলতেছে ইউসুফ আমার সর্বনাশ করছে, আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাবার চাইছি, ইউসুফ আমার ইজ্জত ধ্বংস করবার চাইছিল, আমি বহু চেষ্টা করে আমার ইজ্জত আমি হেফাজত করেছি। বিচারক বলতেছে কোনো টেনশন করেন না, কোনো টেনশন করেন না, ইউসুফের বিচার হবে, ইউসুফের বিচার হবে। জুলাইখার অভিযোগ শুনে ইউসুফের বিচার করবে, মানে তদন্তের কোনো দরকার নাই, তদন্ত লাগবে না। যারা তদন্ত করবে তারা হলো আবার 1 নম্বর ডাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? 1 নম্বর ডাকাত। জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। হুজুর 2 চোখে দেখবার পারে না, ওকে আবার তদন্তের দায়িত্ব দিয়েছে। দেখতো হুজুর কোন দল করে? কেন হুজুর জোরে গেলে যাই কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে। কিন্তু হুজুরের পক্ষে আছে না বিপক্ষে আছে? ওকে আবার তদন্তের দায়িত্ব দিয়েছে। তো এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম চলে গেছে, জুলাইখা বিচার চাই। পরদিন দিনের বেলা বিচার হবে, একটু মনোযোগ দেন। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম, মনোযোগ দিয়ে শুনতে হবে ভাইজান। হাজার হাজার মানুষ চলে আসছে ইউসুফের বিচার দেখবে, সবাই একই কথা বলতেছে, নিমক হারাম, মায়ের দরদ দিয়ে যেতকে লালন পালন করলো, আর তুই সেই মায়ের ইজ্জত নষ্ট করবার চাস, নিমক হারাম। মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে নিয়ে 50 বছর তাফসীর করিস, আবার তুই যুদ্ধ অপরাধী, নিমক হারাম, বোঝেন না? তুই নিমক হারাম দেখার জন্য হাজার হাজার মানুষ চলে আইছে। বিচারকেরা বসে আছে চেয়ার টেবিল নিয়ে, প্রধান বিচারপতি বলেছ এমন নিমক হারামি তুমি কেমনি করলা? যে তোমাকে মায়ের দরদ দেওয়ালা সন্তান হিসাবে লালন পালন করলো, তুমি তার চরিত্রের উপর হাত দিছো, তুমি তাকে কলঙ্কিত করবার চাও। ইউসুফ 2 চোখের পানি নিয়ে শুধু কাঁদতেছে আর বলতেছে, মাবুদ গো, এখানে আমার কেউ নাই, আল্লাহ আমার কেউ নাই। এমন সময় মায়ের স্তনে দুগ্ধপান করতেছে 2.5 মাসের বাচ্চা। কয় মাসে? 2.5 মাসের বাচ্চা চিৎকার দিয়ে বলতেছে, রে বিচারকেরা, শুধু অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করা লাগবে। সমস্ত বিচারক চিল্লাই বলে, কে কথা কয় রে? সবার জবান বন্ধ। এমন সময় কথা কয় কে রে? সবার জবান বন্ধ, মুখ খুললেই দেওয়ালের কান আছে ভাই। সবার জবান বন্ধ, কথা কই কে রে? এমন এক ছোট বাচ্চা কথা কছে, কি করবো? জেলে দেবো, জেলে দেবো। 2.5 মাসের বাচ্চা, মা নিয়ে এসে টেবিলের কাছে বলতেছে, আমার সন্তান দুধ খায়, 2.5 মাস বয়স হচ্ছে, এই কথা কেমনে কয়? কথা বন্ধ হচ্ছে না। বলে, এ বিচারকেরা, বিচার যদি করো, তদন্ত করে বিচার করো। জামার সামনে যদি ছেড়ে তাহলে ইউসুফের দোষ, আর জামার পেছনে যদি ছেড়ে তাহলে জুলাইখার দোষ। এখন তদন্ত করে দেখো তো জামা ছিঁড়ল কোন দিকে।
কারণ জুলাইখার দোষ কখন হবে? যখন পিছন দিকে ছিঁড়ে যাবে। ইউসুফের দোষ কখন হবে? যখন জামার সামনে ছিঁড়বে। ইউসুফ ধরবার সাথে জুলাইখা বাঁচানোর জন্য ছিঁড়ে ফানাফাট করছে, ধরবার সাথে বুকের মধ্যে ছিঁড়ে ফানাফাট করছে। কিন্তু তাকায় দেখে ভাই সামনে একটা ছিঁড়া তো দূরের কথা, একটা কালিও ভরেনি, আর পিছন দিকে দেখে ছিঁড়া শেষ। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলতেছে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপে পড়েছি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সব জায়গায় জালো, সব জায়গায় কোয়া লাগবে। ওরা সংসদের কথা বললে বলবে হুজুর একটা আছে, ওরাও সেটা আছে। আর সব জায়গায় করলে কোনো অসুবিধা আছে? ও যে আল্লাহু আকবার নাকি অমুক দলের স্লোগান, এক শালা নাস্তিক কছে আল্লাহু আকবার বলে অমুক দলের স্লোগান, একটা দলের নাম লেখা আছে, জামাত শিবিরের স্লোগান হচ্ছে আল্লাহু আকবার। শালা নাস্তিকের বাচ্চা, তুই যখন জন্ম নিছিস তোর কানে আজান দিছিস, তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার কোন দলের না, মুসলমানের স্লোগান, ইমানের স্লোগান। রাব্বাকা ফাকাব্বির, জোরে কান সুবহানাল্লাহ। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা চাপত করছি। চাপ চাপ, জোরে কোন কি চাপটা কি? জুলাইখা হলো প্রধানমন্ত্রীর বউ, প্রধানমন্ত্রীর বউ হলো জুলাইখা। আদি মিশর হলো মিশরের প্রধানমন্ত্রী, আর তার বউয়ের যদি কই আমরা দোষী, তা আমাদের বিচারক পদ থাকবি? আদি মিশর বলে, রে বিচারকেরা তদন্তের রেজাল্ট দাও, তদন্তের রেজাল্ট দাও। এমন সময় প্রধান বিচারপতি এখন বিদেশে ঘুরতেছে, দেশও তার নাই, যখন কথা ঠিক না। প্রধান বিচারপতি জবান করে বলতেছে, ইউসুফ তুমি দোষী। সমস্ত বিচারক কয়, শালা কি রে, তলে তলে পশা খাচ্ছে নাকি রা? ইউসুফ তুমি দোষী। যেই বলছি ইউসুফ তুমি দোষী, সঙ্গে সঙ্গে ইউসুফের চোখ দর দর করে পানি পড়তেছে। বিনা দোষে দোষী হইয়া আল্লাহ ইউসুফ গেল জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আল্লাহ বলে, ইউসুফ তুমি চিন্তা করো না, ওরা বিনা দোষে দোষী বানায় তোমার জেলখানায় দিলে কি হবে? আমি আল্লাহ তোমায় জেলখানার মধ্যে দাম বাড়ায়া দিব। আজকে আলেমদেরকে আল্লাহ বলতেছে, কান্দিস না, কান্দিস না, বিনা দোষে তোদের জেলখানায় রাখছে, আমি আল্লাহ ইহকাল পরকাল দুই জগতে তোমাদের দাম বাড়ায় দেব। জোরে কান সুবহানাল্লাহ। কি দাম বাড়েনি? ইউসুফ নবী কিন্তু মিশরের প্রেসিডেন্ট হলো, ওই 10 ভাই তার হাত পা বান্ধা কুয়োর ফেলে দিছে। ওরা আবার গেছে, যাই বলতেছে, জাহাফনা জাহাফনা আমরা হলাম কেনান দেশে ইয়াকুব নবীর সন্তান, আমাদেরকে একটু সহযোগিতা করেন। ইউসুফ মনে মনে করে, এরাই 10 জন ধরে, এরাই তো 10 জন আমার হাত পা বান্ধা কুয়োর ফেলে দিছে। আজ তারা আইসে আমার কাছে সাহায্য নিতে, মন বলতেছে লাগা, তোর হাতে র্যাব আছে, পুলিশ আছে, 10 টাকা বান্ধে ফেলে দে। ইমান বলতেছে 42 বছর আগেকার কথা মনে করে লাভ কি রে? মন আর ইমানের মধ্যে তফাৎ আছে না নাই? বিয়ের রাতেই বউকে সন্দেহ করছে, বিয়ের রাতেই বউ সন্দেহ। বাসর ঘরে বলতেছে, মনে মনে চিন্তা করে বিয়ের আগে প্রেম করছে রে। আর বউ হাত দেয় না, বেড়া যায় ঘুরতে, বাপ মা কয় বাইরে ঘুরিস কে? বউ আব্বা বউ আমার বিয়ের আগে প্রেম করছে। এই পাগলা, বিয়ের আগে করছে, বিয়ের পরে যা না করে তা বউলে সংসার করে খা। ওই বাপ মার কথা মতো বউলে সংসার করছে 42 বছর। যেরকম কয় বছর? ছেলে হসে, মেয়ে হসে, লাতি লুৎকুর হসে, বাপ মা এখন মরে গেছে। 42 বছর পরে আর ওই পুরানো ব্যারাম আবার মাথা চাঁড়া দিছে। যেরকম কি চাঁড়া? মাথা চাঁড়া দিছে। ওই যে বউকে বলতেছে তো তালাক দেব। বউ কয় আমার দোষ কি? কয় বিয়ার আগে প্রেম করছিস। কেন বিয়ার আগে প্রেম করছিস, বাসর রাতে তালাক দে। 42 বছর সংসার করার পরে তালাক কিসের? ছেলে মেয়ে লাতিলুৎকুর হয়ে গেছে, এরা যুদ্ধ অপরাধী, যুদ্ধের পরে এদের তালাক দাও। 42 বছর পরে আসা কাদা ঘাটাঘাটি, ওই পুরানো ব্যারাম আবার মাথা চাঁড়া দিছে। তোরে কর কথা ঠিক কিনা?
আল্লাহ ডাকতে ইউসুফ, এরা যদি কূপের মধ্যে তোমারে ফেলা না দিত তাহলে আজকে তুমি চেয়ারে বসতে পারতা না। তাহলে এরা তোমাকে চেয়ারে বসার জন্য একটা সুবিধা করে দিয়েছে। আল্লাহর বান্দা আলেমেরা, তোমরা এত জনপ্রিয় হতো না যদি এইরকম একটা জালিম সরকার দেশে না আসতো। ধরে কোন কথা ঠিক না? এদের কারণে জেলখানায় বন্দী হলে তোমাদের সম্মান এত বাড়লো, আমি তোমাদের হায়াতকে লম্বা করে দিব। জালেমদের খতম হবে, 23 সাল দুর্ভিক্ষর, 23 সাল পরিবর্তনের বছর হবে। ধরে বলেন কথা ঠিক না? সব মরিয়া পাউস হয়ে যাচ্ছে, কিন্তু হুজুরা মরে না। এ কথা কর না কেন? বুঝতেছেন না? বুঝতেছেন না? আল্লাহর মায়ের যে কি বার হই ভাই। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেন। না বিরক্ত হচ্ছেন? চারিদিকে আজান হয়েছে, এখানেও আজান হবে। আজান শুনে অনেকে চিন্তা করে, ভাইজান চারিদিকে আজান হচ্ছে, আজানের সময়টা অনেকে ওয়াজ করলে বলবে হুজুর আজানের সময় ওয়াজ করলো রে। তো আজানের সময়টা আমরা নীরবতা পালন, একজন ওঠেন না ভাই, ওঠেন না, একটু নীরবতা পালন করে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, আজান গুরুত্বপূর্ণ শব্দ শুনবো। আর এই ছেলেরা কোরআনের মাহফিল করেছে, এদেরকে আমরা একটু সহযোগিতা করব। আল্লাহ খুশি হবে, আল্লাহর কোরআন খুশি হবে। আপনাদের পকেটে যাদের টাকা আছে আপনার টাকা দিবেন। ব্যাগ গেলে আপনারা কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। যারা দিবেন তারা হাত তোলেন ভাই। এই কয়েকজনই দিবি করে, সবাই দিবি না? হাত তোলেন না কেন? চার করে আপনি 10টা টাকাও দিতে পারবেন না, হাত তোলেন। আচ্ছা হাত নামান। ব্যাগ যাবে, কারা কারা টাকা দিবেন না হাত তোলেন তো দেখি। একজনও নাই। কেরে বাধা নাই কুটির সলপুর কথা। আজান শেষ হবে, আদায় শেষ, তারপর আবার আওয়াজ হবে। চারিদিকে আজান হচ্ছে, আমি ওয়াজ করলে একটু সমালোচনা হবে। এই জন্য আজানের আমরা উত্তর দিব, নামাজ পড়বো ইনশাল্লাহ। বিশাল জামাতে এখানে নামাজ হবে ইনশাল্লাহ। লাও ঢোকো, ব্যাগলা ঢোকো, আবার কুটি আসতে চায়, সবাই এক জায়গায় ঢুকবে না। কে ঢোকো? যারা যেখানে আছেন ব্যাগ নিয়ে মাঠে প্যান্ডেলের ভিতর নামে পড়েন, মহিলা প্যান্ডেলে এবং পুরুষ প্যান্ডেলে নামে পড়েন। যাদের হাতে ব্যাগ আছে আপনারা সবাই নামে পড়েন। ও সিয়ারে, আচ্ছা কর বললেন, যান বসে। এই ব্যাগত দাও রে, ব্যাগত দাও রে। এই ব্যাগ খালি নিয়ে দৌড়ে গাই ছেলে, দৌড়া রে। টাকা না নিয়ে লড়বে না, সঙ্গে টাকা বার করছে, টাকাই না দিকে। সবাই পকেটে হাত দেন, 10, 20, 50, 100 টাকা বার করেন। ছেলেরা গান বাজনা না করে কোরআনে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াকুব ইউসুফ নবীর যখন মিলন হচ্ছে বহু বছর পর, কত বছর পরে বাবার সঙ্গে ছেলের মিলন হচ্ছে, দেখা হচ্ছে, এমন সময় শুকরিয়া তান যে আল্লাহ বাব্বাটাকে মিলন করে দিল। ওই শুকরিয়া তান 3 রাকাত নামাজ আদায় করে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ করে দিলাম, যখন জামাতের সঙ্গে আদায় করবে এতক্ষণ 1 নবীর সওয়াব পাইছে। এই নামাজ আদায় করলে তারা 2 নবীর সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এখন বাকি থাকলো এশার নামাজ। এশার নামাজ এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই, বর্তমান 4র্থ আসমানের রেস্টে আছে। সেই নবীর নাম হলো ঈসা নবী। জোরেকর নাম কি? ঈসা নবী কি মরছে নাকি? খ্রিস্টানরা বলে তাকে মারা ফেলা দিয়েছে, কিন্তু আমরা মুসলমান জানি সে কিন্তু মরে নাই। তাকে গ্রেফতার করার জন্য, হত্যা করার জন্যে ইহুদিরা বাড়ি ঘেরাও করেছিল। আল্লাহ তাআলা বাড়ির ছাদ ফাঁকা করে তাকে 4র্থ আসমানে নিয়ে গেছে। ঈসা নবী 4র্থ আসমানে গিয়া বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। এ কথাটা খেয়াল করবেন, দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে। একটা নবী ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, যেই দুনিয়া মরার জায়গা সেই দুনিয়াতে মানুষ এত বড় বড় বিল্ডিং বানায় কেমনে, এত বড় বড় বাড়ি বানায় কেমনে? আপনাকে ঠ্যাঙ্গা মারা যা বানাছে ভাই, ওই এলাকার মধ্যে কারো জায়গা থাকার অধিকার, জায়গা থাকলে তুলে দেয়। আয় আয় আয়, দেখতে এত খারাপ মানুষ, মনটা তার এত খারাপ, খালি দুনিয়ার ভর গাড়ি, দুনিয়ার বিল্ডিং বানাইতেছে। দুনিয়াতে মানুষ থাকার জন্য না মরার জন্য, কথা কন না কেন? ঈসা নবী বলতেছে, আল্লাহ
দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার দুনিয়াতে মৃত্যু হলো না। আপনি যে আমাকে চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আল্লাহ বলে ঈসা শুধু একজন মানুষ একজনই মরবে না, আল্লাহর আর একজন বান্দা, এনার আব্বা মারা গেছে, আরে ইতিম বাচ্চার হাতে 500 টাকা দান করে দিল, ইতিমদের মাথায় হাত দিয়ে দোয়া করবেন। আল্লাহ কোরআনে বলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। 500 টাকা দান করলো, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একজনই মরবে না, তিনি কে? কথা কয় না, তিনি কে? যে আজরাইল জান কবজ করে ওই মরবি না? কি কথা বলে? আজরাইলের জান কবজ কিভাবে হবে জানেন? আল্লাহ বলবে আজরাইল আর কেউ নাই, ওই তন্ন তন্ন করে খুঁজে দেখছি আল্লাহ আর কেউ নাই। আল্লাহ কয় আছে রে, ভালো করে খোঁজ। না আল্লাহ নাই। আল্লাহ কয় ভালো করে দেখ আছে। আপনি কি কন? আমি তন্ন তন্ন করে খুঁজে দেখছি আর কেউ নাই। আল্লাহ কয় তুই তুই হায় 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 হায়, আমি জান করবো কবজ করতে করতে আমার কথা ভুলেই গেছি। আল্লাহ কয় তোর ডাকুন তুই কর। আজরাইল সেই চিৎকার দিবে, আল্লাহ যদি আমার জান আমাকে কবজ করে লাগবে এটা আগে জানতাম তো এই দায়িত্ব যেভাবেই হোক আমি অপারগতা প্রকাশ করতাম। এখান থেকে বোঝা গেল সবাই মারা যাবে। ঈসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে? আল্লাহ বলে তোমার মৃত্যু আবার দুনিয়ায় হবে। ঈসা বলতেছে কবে আবার নবী করে পাঠাবেন? আল্লাহ বলে নবী নয় রে ঈসা, বিশ্ব নবীর উম্মত করে তোকে পাঠানো হবে। যেই বলেছে বিশ্ব নবী আমাদের নবীর উম্মত করে পাঠাবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলে আল্লাহ নবী করে আমাকে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি খুশি হইনি, আল্লাহ খুশি হয় নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমারে পাঠাবেন এই খবর শুনে আমি এত খুশি হইয়া শুকরিয়া তার নামাজ পড়লাম। আল্লাহ কয় হাবিব রে, ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ আমল নামায় দিয়া দিব। ফাসাল্লিলি 1 নম্বর হলো নামাজ। এখন যে অল্প সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আলোচনা করলাম, আপনারা বলেন তো কোন নামাজ বাদ দেওয়া যায়? এই 5 ওয়াক্তর কোনটা বাদ দিবেন? একটাও বাদ দেওয়ার সুযোগ নাই। এই জন্য রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে আল্লাহর সঙ্গে তারা কুফরি করবে। এখন 2 নম্বর হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। ধরে কারণ ওয়ানহার মানে কি? কুরবানির উপর একটা গান গাই, তারপরে বুঝবেন কুরবানির ওয়াজ কি। গাবো? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। আপনি ঘরত বসে থেকে ইমান বাঁচার পারবেন? আজকে বাইরে জালিম জুলুম অত্যাচার শয়তানের আইন ও অবিচার ব্যাংক পর্যন্ত লুট হয়ে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক না? এই জন্য একটু কুরবানির ওয়াজ শোনেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি জেল জুলুম হয়, সেই বিনিময় যদি ফাঁসির কাস্তে যেতে হয়, ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়। কলিজার ঘাম বোঝেন? সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নিশিখা, বাতিলের সঙ্গে আপোষ করা। আপোষ করা। ইমানের দাবি যদি কুরবানি হয়। মেয়ে মানুষের মধ্যে তো 100 টাকা দান করছে, মেয়েদের মধ্যে আদায় হয়নি। আচ্ছা ব্যাগ আছে, আচ্ছা শোন, তাহলে কুরবানি মানে কি? উম্মে ফজল রাসূলের ফুফি
হোসেনকে কালো চাদর দিয়ে ঢাকে যখন ফাতেমার গর্ভ থেকে হয়েছে গোসল করানোর পরে নবীর কাছে নিয়ে গেছে, নিয়ে যা বলতেছে বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করছে। আর একটা কি দিছে? নাতি। রাসূল খালি কান্দে। সাহাবেরা মনে মনে চিন্তা করে কি আগে একটা হাসান নাতি হচ্ছে, আর একটা নাতি হতে রাসূলের মন খারাপ নাকি? এইবারে যদি একটা নাতনি হতো, কারণ প্রত্যেকটা বাবাই কিন্তু চায় তার ছেলেমেয়ের ছেলেও হোক মেয়েও হোক, জোরে করার কথা ঠিক কিনা? যেরকম আমার ভাগ্যে আল্লাহ কোনো ছেলে দেয়নি, আমার বাবার মন খুব খারাপ, যাকে পায় তাকে কয় আমার 3টা ছেলের ভাগ্যবান, কিন্তু হুজুরটার ভাগ্য খারাপ। 3টা ছেলে বলে ভাগ্যবান, মানে ছেলে হয়েছে মেয়ে হয়েছে, আর আমার ছেলে হয়নি, আমি দুর্ভাগ্যবান। আর বাপই কয়। একদিন আব্বা কল কে আবার তোর 2টা মেয়ে হলো, তোর কি ছেলে হবি না? ছেলে হবি না বাবা? আমি বললাম আল্লাহ ভালো থাকে, আরেকবার চান্স ছিল তো দেখি। আবার একটা মেয়ে হচ্ছে, আবার একটা কি হয়েছে? মেয়ে হচ্ছে। এখন আমাকে দাওয়াত দেবার গেলে আমার ছোটো মেয়ে তখন বাইরে বেড়ায়, তখন হুজুর এই লাতনি, আপনার এই লাতনির নাম এই পাগলা লাতনি রে, এটা আমার মেয়েরে পাগল। শেষ বয়সে ছেলে নেওয়ার আশায় আর একটা মেয়ে আছে। এখন কি বুঝতেছেন? এখন আল্লাহ নবী শুধুই কাঁদতেছে, শুধুই কান্দে। উম্মে ফজল বলে বাজান তোমার নাতিকে তুমি একটু কোলে নিয়ে আদর করো, দোয়া করো। সঙ্গে সঙ্গে নবী হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলে আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও, এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করো। সমস্ত সাহাবেরা কান্দের বলে রাসূলুল্লাহ আপনার ছোট নাতিকে আপনি গোস্তের টুকরা কেন বললেন, আপনি কুরবানির কথা কেন বললেন? রাসূল বললেন সাহাবীরা রে আমি নবী সেই দিন থাকবো না, তোমরা অনেকে সেদিন থাকবা না। এই হোসাইন বাতিলের সঙ্গে আপোষ করবে না, এই হোসাইন বাতিলের সঙ্গে আপোষ করবে না, এই হোসাইন বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে লড়াই করবে, তার নানার ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্যে নিজের জীবনকে কুরবানি করে দিবে। মুরব্বী এই স্লোগান এখন ভুলে গেছে, এই 14 বছরে আমাকে অনেক স্লোগান আমরা ভুলে গেছি। জোরে করে কথা ঠিক না? বিপ্লব বিপ্লবের কি বলা লাগবে আর মনেই নেই। হ্যাঁ হ্যাঁ আমি এই জায়গাতে আরো কয়েকবার ওয়াজ করছি, খালি একটু কথা কলি গুঁজরা উঠতে। জোরে করে কথা ঠিক কিনা? আজকে কিন্তু আগেকার ওয়াজের চাইতে এই বছর আরো ফাটাফাটি কথা কছি, কিন্তু চেতে না, মানে চেতে না। কি হলো রে? আহা কিসের ভয় পাগলা? জেলখানায় অন্যায় যারা করে যাবে তারকে পরিচয় মুছে যাবে, যাদেরকে অন্যায়ভাবে জেলখানায় রাখবে তাদের দিন দিন আল্লাহ দাম বাড়ায় দেবে। কথা ঠিক কিনা? দাম বাড়া যদি জেলখানায় মরেন আল্লাহ আপনাকে সরাসরি জান্নাত দিয়ে দেবে। আপনি কি চুরি করে ধরা পড়ছেন, ডাকাতি করে ধরা পড়ছেন, আপনি আল্লাহর কোরআনের জন্য নিজের জীবনকে কুরবানি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। আল্লাহ আমাদের সকলের জীবনে আমল করার তৌফিক দেখ। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা হাজার হাজার বান্দাদেরকে সঙ্গে করে এই দিনের বেলা তোমার অনেক বান্দিরা পর্দার অন্তরালে আলোচনা শেষ করেছি সূরা কাউসারের উপরে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের জীবনের জন্য হেদায়েত, আমাদের জীবনের জন্য হেদায়েত, পরকালের জন্য নাজাত, বিচারে আল্লাহ তুমি জান্নাত দিয়া দিও। আলোচনার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে মাফ করে দিও। যা মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের মা, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ এখানে শুনলাম এই গ্রামের একজন নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কয়েকদিন আগে তার ছেলেও চলে গেছে। আল্লাহ
সে মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে কবুল করো। যারা কষ্ট করে টাকা পয়সা খরচ করে যে যুবকেরা জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ এই যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজে কবুল করো আল্লাহ। আজহার আলী বিদেশ থেকে আয়োজন করেছে আল্লাহ, বিদেশের মাটিতে আছে আল্লাহ, ভালো রেখো আল্লাহ, কামাই বরকত দিও, আরো বেশি বেশি টাকা পয়সা কোরআনের জন্য যেন খরচ করতে পারে, ইমানি শক্তি বাড়ায় দিও আল্লাহ। গোটা পৃথিবীর মুসলমানকে হেফাজত করো, মাজলুম আলিমদের প্রতি আল্লাহ তুমি রহমত করো, কোরআনের পাখিগুলোকে আবার মুক্ত করে কোরআনের মাহফিলে আবার আসার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বড় কষ্ট আল্লাহ, সমস্ত কষ্টকে তুমি রহমত স্বরূপ কবুল করে নাও। আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে আল্লাহ আবেদা সালে পর্দার এসে কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সকলকে পুরাপুরি সুস্থতা দান করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।